পার্টনার থেকে লাইফ পার্টনার হওয়ার? ফেসবুকে একদিন একটা একাডেমিক গ্রুপে তোমার এইটা কমেন্ট দেখছিলাম, তোমাকে দেখে ভালো লাগছে, রিকোয়েস্ট পাঠাইলাম। পাঠানোর পরে মনে হয় ৩-৪ দিন পর তুমি অ্যাকসেপ্ট করলে। অ্যাকসেপ্ট করার পরে হাই হ্যালো হলো। এরপর তোমার মনে আছে কিনা যে একদিন আমাকে একটা কোশ্চেন করছিল, একাডেমিক কোশ্চেন একটা। হ্যাঁ হ্যাঁ। তখন আমি কিন্তু ওটা ইচ্ছা করে বলছিলাম আমি টেক্সট টাইপিংয়ে খুবই অলস, আপনি আমাকে চাইলে অডিও কল করতে পারেন। হ্যাঁ, ওটাই ছিল আমাদের ফার্স্ট অডিও কল। ওটা ফার্স্ট অডিও কল ছিল, কথা হলো। এরপরে কথা বলতে বলতে আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। দেখা হওয়ার বিভিন্ন সুযোগ আসলো, কিন্তু বাইদাবাই কোনো কারণে, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি দেখা করা। হয় প্রাকৃতিক কারণে বা অন্য কোনো কারণে, আমাদের ওয়েদারের কারণে বা বিভিন্ন কারণে দেখা হয়ে ওঠেনি। যাই হোক, 27 ফেব্রুয়ারি 2022 আমাদের হচ্ছে প্রথম দেখা হয় আমাদের বিসিএস এর ওরিয়েন্টেশনে। বলে ওই দিন হচ্ছে আমাদের আগে থেকেই তো প্ল্যানিং ছিল যে একসাথে আমরা যাব ওরিয়েন্টেশন প্রোগ্রামে। দিন একটা সুন্দর শাড়ি পরে আসছিলে তুমি, শাড়ির কুচি ঠিক করতে করতে আসছিলে। তো ওইটা আমাদের ফার্স্ট মিট ছিল ঢাকা কলেজের সামনে ওই রোডটায়। এরপরে আমরা একসাথে জার্নি করলাম ওরিয়েন্টেশনের সময়, পুরোটা সময় তো একসাথে ছিলাম। হ্যাঁ, ওর একটা ব্যাপার হচ্ছে অনেক সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে নিজেকে। তোমার এটা একটা ভালো গুণ, প্লাস অনেক কেয়ারিং মেয়ে, সুন্দর রান্না করতে পারে এবং অ্যাক্টিভ একটা মেয়ে, হেল্পফুল একটা মেয়ে। আমি ওকে কখনো দেখিনি কারোর সাথে চিল্লায় কখনো কথা বলছে, কোনো জোরে কথা বলছে, কাউকে আঘাত করে কখনো কথা বলছে। ও নিজে কষ্ট পাচ্ছে, ও নিজের মনের মধ্যে কোনো একটা জিনিস খারাপ লাগতেছে, ও সেটা মন খারাপ করে বলতেছে, কিন্তু কখনো রাগ করে ঝাড়ি মেরে কখনোই বলে না এই কথাগুলো। সফট মাইন্ডেড একটা মেয়ে। দ্বিতীয় কথা হচ্ছে ওর মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা, একটা মানুষ ক্যারিয়ারে আগাক বা অর্থের দিক থেকে আগাক বা যে কোনো দিক থেকে আগাক, এগুলো তো কখনো কেয়ার করে না। ওর ব্যাপার হচ্ছে আমি যেমন আছি এভাবে ভালো থাকতে চাই। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সে আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। কি মায়ায় বেঁধেছ আমায় পিয়া গো, কি মায়ায় বেঁধেছ আমায়, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, বুকে ধরে রাখো আরো কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায় ওগো পিয়া। কি
যেটা ভালো লাগে সেটা হচ্ছে ও অনেক কেয়ারিং আর রেসপন্সিবল একটা মানুষ। আর খারাপ লাগে যেটা, অ্যাকচুয়ালি খারাপ ওভাবে তেমন কিছু লাগে না, জাস্ট আমাকে অনেক শপিং করতে দিলেই হবে। তো এরপরে এক সময় এভাবে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে এই কথা বলার মধ্যে ওর আমার সবচেয়ে ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে খুব অ্যাক্টিভ একটা মানুষ, এবং ওর ভিতরে আমি কোনো প্যাচ দেখিনি কখনো। যে একটা কথা আমি ধরতেছি যে একটা মানুষের একটা কথা প্যাঁচা বলছে, কিন্তু ও ধরতে পারে না। তো ওর হচ্ছে যে সরলতাটা আমার সবচেয়ে ভালো লাগে, এবং ও প্রচণ্ড অ্যাক্টিভ মেয়ে একটা। তো আর হচ্ছে সবচেয়ে খারাপ যেটা লাগে সেটা হচ্ছে টাকা জমাইতে পারে না, উড়াইতে পারে। ঠিক আছে, আর এইখানে এর মাধ্যমে এখানে তো সবাই দেখবেন ও কিন্তু আড়ংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর যদি কোনো ভাইয়ের ফটোগ্রাফিতে উঠতে হয় ওকে একটা কল করবেন, উঠে যাবেন। ক্যামেরা পাইলে আর আড়ং পাইলে ওর আর কিছু লাগে না। ঠিক আছে। আর এর ফিউচারের এক্সপেকটেশন হচ্ছে আমাকে অনেক 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 ভালোবাসতে হবে, আগেই বললাম শপিং করতে দিতে হবে। আর আমার ফিউচার এক্সপেকটেশন হচ্ছে আমাকে একটু টাকা পয়সা জমাইতে দিতে হবে। তো এরপরে এইগুলো চলতে থাকলো, মজা চলতে থাকলো, আড্ডা চলতে থাকলো। এরপরে যখন একটা ভালো সময় আমরা ফ্যামিলিকে জানাইলাম, ওর ফ্যামিলিকে জানালাম না, একই দিনে জানাইছি, আমি আমার ফ্যামিলিকে জানাইলাম। তো ওকে দেখা মাত্রই আমার ফ্যামিলি আর দ্বিতীয় কোনো কথা বলেনি। এখন ওর ফ্যামিলি আমাকে নিয়ে কোনো কথা বলছে কিনা এটা ওই বলবে। না, কোনো কথা বলেনি। তারপর বাসা থেকে পছন্দ করলো, অ্যাকসেপ্ট করে নিল, এবং এটাতে আমাদের খুব বেশি কোনো স্ট্রাগল করতে হয়নি আমাদের, একদম একবারেই মেনে নিছে। তো এরপরে আস্তে আস্তে সেখান থেকে আমাদের আশীর্বাদ, এনগেজমেন্ট, তারপরে ফলাফল তো সবার সামনে, এগুলো হলো। বাকিটা তো সবার সামনেই। নাও উই আর স্টিল নাও হ্যাপিলি ম্যারিড কাপল। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, শীতে যখন তবু সে তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু বারো মাস ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম, দিন বদলে যাবে ফের হাত ধরে সময়, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক